ঘুম থেকে উঠে সুনাইয়ের যা রোজ দিনকার রুটিন সেটাই করে নিয়েছে। মুখ হাত দিয়ে পড়তে বসে নিয়েছে। আর এদিকে বেডশিটটা আজকে ধোয়া হবে বলে বিছানা থেকে তুলে দেওয়া হয়েছে। আর সুনাই কিন্তু একা পড়ছে না, একজন পড়তেও এসেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখলাম শাকের বন্যা বইছে। অনেক কয়েক রকমের শাক মা বাছতে বসে গেছে আর কি। তো মাকে বলছিলাম রান্না তোমার করতে হবে না, আমিই করে দিচ্ছি চলো। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তারপরেও শুনছিল না, বলছিল আমি রান্না বান্না করছি। এদিকে বাবা অনেকগুলো ছোটো মাছ আর কয়েকটার সঙ্গে মিশানো বড় মাছও নিয়ে এসেছিলো। সেই মাছগুলো আমি আর বৌদি কেটে নিলাম। এখানে ছিল মৌরলা মাছ আর ওদিকে ছিল কিছু বাটা মাছ আর কিছু পুঁটি মাছ। সেই সমস্ত মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে গ্যাসে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। ভাতটা হয়েও গেছে, এবার ভাতের মাড় গেলে নিতে হবে। আর ওদিকে মা উনুনে সবজি রান্না বসিয়ে দিয়েছে। এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছে। আর তারপরে যেহেতু ছোটো মাছ আছে তাই অনেক রকমের শাক রান্না হবে। তাই বৌদি এই যে শাক কাটছে, কুমড়ো শাক ছিল, ডাঁটা শাক ছিল, পাট শাক ছিল, এই আর কি বেশ কয়েক রকমের শাক ছিল। তারপরে মা বলল যা কলপাড় থেকে শাকগুলো ধুয়ে নিয়ে আয়। তাই আমি চলে আসলাম কলপাড়ে শাক ধুতে, পাট শাকগুলো নিয়ে। আর আমাদের এখানে না বেশ কয়েকদিন ধরে জলের খুব প্রবলেম দিচ্ছে। তোমাদের কার কার ওখানে প্রবলেম দিচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে তো। আর হচ্ছে ভোল্টেজ খুব কম থাকছে লাইনে, এই কারণে জল তোলার সমস্যা হচ্ছে খুব আমাদের এখানে। তো তারপরে এই যে চলে আসলাম শাক ধুতে, আর কলটা খুলে দিলাম। এসেই দেখলাম জলটা অনেকটা পরিমাণে কম, তারপরেও ধুয়ে নিচ্ছিলাম। তারপরে মাকে শাক ধুয়ে রান্নাঘরে দিয়ে আসলাম, মা তো ওইদিকে রান্নাবান্না করছে। তারপরে চলে আসলাম আমার পুচকু বাবার সঙ্গে একটু খেলা করতে। আর পুচকু বাবা যেহেতু এখন একটু একটু করে বড় হচ্ছে, তাই ও সবাইকে চিনতে শিখেছে। সবার সঙ্গে খুব সুন্দরভাবে গল্প করে খেলা করে, দেখতে পাচ্ছ আমার সঙ্গেও খেলা করছিল, আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছিল। তারপরে দেখো কাণ্ড, যেই দেখলো আমার হাতে মোবাইল, তখন আর ধ্যান কিন্তু আমার দিকে নেই, পুরো ধ্যানটাই মোবাইলের দিকে। কারণ ও মোবাইল দেখতে খুব পছন্দ করে এখন থেকেই। মোবাইল যদি ক্যামেরা যদি ওর সামনে অন করা হয়, তাহলে আর অন্য কোনো দিকে আর কি ঘুরিয়ে তাকিয়ে দেখে না, ওই মোবাইলের দিকেই তাকিয়ে থাকে। তারপরে দেখলাম যে খেলা করছে, তাহলে আমি এখন কোলে নেব না। একা একা যখন খেলা করছে পাশে বসে থাকি, যখন কান্না করবে তখন কোলে নেব। কিন্তু তারপরেও দেখে আমার সহ্য হচ্ছিল না, তাই পুচকু বাবাকে একটু টাইম ওখানে রেখে খেলার পরে আমি আবার কোলে তুলে নিয়ে ঘুম পাড়ালাম। এখন কিন্তু ওর ঘুমের টাইম, কিন্তু ওই যে ক্যামেরা অন দেখেছে তাই ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর ওদিকে কিন্তু ওর বড়দিদি পড়তে বসেছে, তাই ওর বড়দিদি কোলে নিতে পারছে না। নাহলে কিন্তু এই টাইম বড়দিদিই কোলে নিয়ে থাকে পড়াশোনার পরে আর কি। তো বন্ধুরা, সকালবেলা তো রান্নাবান্না সব কিছু হলো, খাওয়া দাওয়া হয়েছে। মা রান্না করেছে, দেখেছো মার শরীরটা খুব একটা ভালো নেই। গতকালকে অনেক কয়েকবার বমি করেছে, তারপরে বাথরুমে গিয়েছে। তো গরম লেগে গেছে মার, তো তার কারণে আমি বলছিলাম আমি রান্না করি, রান্না করতে দিল না। তারপরেও একটু যখন ভালো লেগেছে তখন আর রান্না করতে দিল না। তারপরে মা রান্না করলো, অনেক আইটেমের শাক টাক রান্না করেছি, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি। অনেক কয়টা জামা কাপড় ছিল সোনাক্ষীর, আমার বাবার, সেই সমস্ত জামা কাপড় কেচে খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি। আর স্নান করে তারপর হচ্ছে কাকাদের ঘরে চলে এসেছি। কয়েকদিন ধরে তো জেঠুদের ঘরে আমি দুপুরবেলা মানে শুয়ে থাকতাম আর হচ্ছে ভিডিও এডিট করতাম, যেহেতু আমাদের ঘরটা প্রচুর পরিমাণে গরম হয় এই দুপুর টাইমটা। আর বুঝতেই পারছো এখন চৈত্র মাসের দিন, আর একদম ভোল্টেজ থাকছে না লাইন, এই কারণে ফ্যানও ঠিকঠাক করে চলছে না। তো এই কারণে আর কি জেঠুদের ঘরে কয়েকদিন আমি শুয়েছিলাম, তো এখন আবার লোকজন আসছে। তো ওই জন্য আমি ভাবলাম তাহলে কাকাদের এই রুমটায় না প্রচুর পরিমাণে ঠান্ডা। তো আমি এই যে স্নান করে চট নাচি একদম একটা বালিশ নিয়ে চলে এসেছি, আর এখানে শুয়ে আছি, ভিডিও এডিট করছি, ভিডিও পোস্ট করতে হবে। ওখানে সোনাক্ষী ওর মামির সঙ্গে ভাইকে নিয়ে সেন্টারে গেছিলো, ইঞ্জেকশন ছিল আজকে আমার পুচকু বাবা, জানি না কী করছে ইঞ্জেকশন নিয়ে এসে। আমি তো এখানে চলে এসেছি, ঘরে কী করছে। তো সোনাক্ষী ওইদিকে তরমুজ নিয়ে এসেছিলো বাবা সকালবেলা, সেই তরমুজ কেটে নিয়ে এসেছে, এখন ও খাচ্ছে আর আমাকে বলছে মা নাও তুমি খাও, কিন্তু আমি তো খাবো না। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, কয়েকটা রাত আমি ঘুমাতে পারছি না, এত পরিমাণে কাশি হচ্ছে। তো ওকে বললাম এখানে শুয়ে থাকো, মেয়ে আবার কোথায় চলে গেল জানি না। তো চলো এখন শেষে ভিডিও এডিট করি, অনেক টাইম বক করে নিলাম, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওদিকে সোনাক্ষীর তো পরীক্ষা চলছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে কর্মশিক্ষা, তাই কর্মশিক্ষার জন্য ও কিছু হাতের কাজ তৈরি করে নিচ্ছে। কিন্তু ও যার সঙ্গে প্রাইভেট পড়ে মানে দিকার কাছে, সে চলে আসছে ওকে নিয়ে হাতের কাজে কিছু একটা তৈরি করছিল। তাই আমি বললাম বাবা আমার এখানে ঠান্ডা আছে, এখানে বসেই হাতের কাজগুলো রেডি করে নাও। কারণ আমাদের ঘরে দুপুর টাইমে প্রচুর পরিমাণে গরম হয়, কিন্তু রাত্রে বেশ ঠান্ডা থাকে, খুব শান্তিতে ঘুমাতে পারি। আর দুপুর টাইমটা ঘরে থাকতে পারি না। তাই আমি বললাম যে রোদ্রের ভিতরে গরমে থাকার দরকার নেই,
তুমি আমার কাছে বসে বসেই হাতের কাজগুলো করো। তারপরে কাকাদের ওখান থেকে এসে বিকেলবেলা টুকটাক কাজগুলো সেরে ফেলেছি। আর এদিকে দেখলাম বাবা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে। হাটের দিন বাবা হাটে যাবে আর খাবার আনবে না, এটা তো হতে পারে না। তাই বাবা হাট থেকে খাবার নিয়ে এসেছে, নিয়ে এসে সিঙাড়া। তো সেই সিঙাড়া বের করে আমি আর বৌদি মিলে খাচ্ছিলাম বসে বসে। ওদিকে দিকা আর সোনাক্ষী আর বুলটিদির খাবার কিন্তু ওখানে আছে, ওরা হচ্ছে পরে খাবে, ওরা ঘরে কিছু একটা করছিল আর আমি বৌদি তো খাচ্ছি। বন্ধুরা, সন্ধ্যার সময় একটু সেজে গুজে রিলস বানিয়ে নিলাম। আর এখানে আজকে আমার পুচকু বাবাকে ভ্যাকসিন দিয়েছে। আমার পুচকু বাবা তো জ্বর চলে এসেছে, শরীরটা একটু খারাপ হয়ে গেছে। এদিকে ভ্যাকসিনের কারণে পুচকু বাবার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, আগেই বললাম জ্বর হয়ে গেছে। আর সবাই যেন কম বেশি বাচ্চাদের ভ্যাকসিন দিলে একটু একটু জ্বর আসে। তাই পুচকু বাবা আজকে একদম শান্তশিষ্ট হয়ে আছে আর সময় সময় কান্না করছে। আমাদের বাড়ি আজকে বাজার থেকে নিয়ে এসেছে শোল মাছ, আর মাছটা কাটা হয়ে গেছে। গোটা মাছটা তোমাদের আমি দেখাতে পারলাম না। তো এখন বৌদি মাছটা কেটে নিয়েছে, ধুতে যাবে। আর ওইদিকে রান্না বান্না করতে হবে। কি রান্না বান্না করতে হবে চলো রান্নাঘরে গিয়ে দেখো। তো বন্ধুরা, বাজার থেকে আমাদের দেখো এই সমস্ত জিনিস বাজার করে নিয়ে এসেছে। মাছ নিয়ে এসেছে, সেটা তো তোমাদের দেখালাম। এখানে পেঁয়াজ আছে, ঢ্যাঁড়স, বড় সাইজের একটা লাউ, আর এখানে আছে উচ্ছে, এখানে আছে কুমড়ো, আর কাঁচা লঙ্কা, কাঁচকলা, মায়ের পান সুপারি, আর ব্যাগে আলু আছে। তোমাদের তো আমি আগেও দেখালাম, এই যে আলু। তো এই সমস্ত সবজি নিয়ে এসেছে। সকালবেলাও তো মাছ নিয়ে এসেছিলো, সেই সমস্ত মাছও কিছু আছে। এবার দেখি কি রান্না করব। আজকে রান্নাটা আমিই করব, মা গেছে একটা অনুষ্ঠান বাড়িতে। তো এই কারণে চলো দেখি কি কি রান্না বান্না করব। গোছগাছ করে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ওদিকে গ্যাসে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর আমি উনুনটা ধরিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যদিও এই মাছগুলোকে আমি আজকে রান্না করব না, যেহেতু এই মাছ আমি খাই না। অন্য যে মাছ আছে সেই মাছগুলোকে এখন আমি রান্না করে নেব। আর মা আগামীকাল সকালবেলা এই মাছগুলো দিয়ে রান্না করে নেবে। কাঁচা মাছগুলোই রাখতে চেয়েছিলাম, কিন্তু কয়েকদিন ধরে লাইনের প্রচুর ডিস্টার্ব হচ্ছে আমাদের এখানে, তাই হচ্ছে ফ্রিজ চলছে না। এই কারণে ভাবলাম মাছগুলোকে ভেজেই রেখে দিই। প্রথমে ভেবেছিলাম এই মাছ দিয়ে আর লাউ দিয়ে তরকারি করব। তারপরে ভেবেচিন্তে দেখলাম যে না, সকালবেলা এটা রান্না করা যাবে, যেহেতু মাছ আছে। সকালে অনেক মাছ এনেছিল বাবা। তো বন্ধুরা, রান্নাঘরে সব কিছু গোছগাছ করে রান্না বাড়া কমপ্লিটও হয়ে গেছে। আর এখন উনুনে আছে মাছের ঝোল, আর দেখতে পাচ্ছ ওখানে লাইট। তো বন্ধুরা, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে মোমবাতি জ্বলছিল, মোমবাতিটা নিভিয়ে দিলাম। হচ্ছে আজকে লাইনে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে গোটা দিন। আর বিকেলবেলা তো কোনো ধারণাই নেই, মোমবাতি জ্বালিয়ে রান্না করলাম। হচ্ছে লাইনটা বারবার যাচ্ছিল আসছিল। আর আমাদের এখানে লাইনের পরিস্থিতি খুবই খারাপ। গোটা দিন কেউ জল তুলতে পারছে না মোটর থেকে, এরকম অবস্থা। তারপরে জেনারেটর নিয়ে, তারপরে স্টেবিলাইজার নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি লোকে আর কি টাকা নিচ্ছে আর জল দিয়ে বাড়াচ্ছে। তো এইভাবে কাকাদের বাড়িতে বললো, আর আমাদেরটা তবুও একটু চলেছে। আর মাছের ঝোল রান্না করেছি, কুমড়ো শাকে ভাজা করেছি, আলু কাঁচকলা দিয়ে তরকারি করেছি। তো সব রান্না কমপ্লিট। এই যে মাছের ঝোল আছে উনুনে, এবার মাছের ঝোলটাকে নামিয়ে নেবো, তাহলে রান্না বাড়া কমপ্লিট। তো চলো এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।